বন্ধ্যাত্বের চিকিৎসার আগে অবশ্যই আমাকে ডায়াগনোসিস করতে হবে যে তার কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে। সেটার জন্য আমাদেরকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। যেমন মেয়েদের হরমোন ঠিক আছে নাকি, মেয়েদের আগে ওদের হিস্ট্রি নিতে হয় যে ওদের মাসিক মাসে মাসে হচ্ছে নাকি। কারণ এই মাসিক মাসে মাসে হচ্ছে নাকি এটা থেকেই অনেকগুলো ক্লু বের হয়ে আসবে যে ওর আদৌ হরমোন ঠিকমতো তার বডিতে হরমোনের রেগুলেশনটা ঠিকমতো আছে নাকি, অথবা তার ফাইব্রয়েডের প্রবলেম আছে নাকি, পেটে কোনো চাকা অনুভব করে নাকি, অথবা মাসিকে ব্যথা হয় নাকি, রক্ত বেশি যায় নাকি। এইগুলো থেকে আমরা এইসব ক্লু থেকে অনেকগুলো কিছু কিন্তু চলে আসে, অনেকগুলো ডায়াগনোসিস চলে আসে। এইগুলো একটা ব্যাপার। আর ছেলেদেরও তো কিছু প্রবলেম থাকে, ওগুলো নিয়েও আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি। এরপরে যাবো আমরা চিকিৎসার দিকে। চিকিৎসার আগে অবশ্যই আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। যেমন তাদের মেয়েদের হরমোন টেস্ট আমরা করে নিই। যেমন ডিম ফোটার আগে যেসব টেস্ট, FSH একটা টেস্ট আছে, ওটা আমরা করি। ওগুলো আবার মাসিকে, এবং টেস্টগুলোর একটা ব্যাপার হচ্ছে যে মাসিকের সাথে সম্পর্কযুক্ত, প্রত্যেকটা টেস্ট আমার মাসিকের সাথে সম্পর্কযুক্ত করে করতে হয়। এই জন্য অনেক মহিলারা বিরক্ত হয়, বা এটা অনেক লেন্দি প্রসিডিউর, ওরা ট্রিটমেন্ট ঠিক মতো করাতে চায় না, এটা একটা ব্যাপার। তো আমরা হরমোনটা টেস্ট করি, থাইরয়েড হরমোন টেস্ট করি, বা ডায়াবেটিস আছে নাকি, ডায়াবেটিসও একটা কারণ, যেহেতু ডায়াবেটিস আছে নাকি দেখি, এগুলো টেস্ট করি। আর ছেলেদেরও একটা টেস্ট করি, করে তারপর আমরা চিকিৎসা হচ্ছে যে ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা। যদি কারো দেখা যায় যে ফাইব্রয়েড টিউমারটা এমন জায়গায় যেটার জন্য তার বাচ্চা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ডের সিমেন নর্মাল থাকে, এইটাই কারণ মনে হয়, তখন সেই ক্ষেত্রে আমরা ফাইব্রয়েডের টিউমারটা অপারেশন করে দিই। যে এটার পরে এবং অপারেশনের পরে 3-4 মাস পরে অনেকে কনসিভ করে, বন্ধ্যাত্বের সমস্যাটা সমাধান হয়ে যায়। তাদের এন্ডোমেট্রিওসিস প্রবলেমটা থাকে, তাদের ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমির মাধ্যমে আমরা সিস্ট কেটে দেই। এবং হচ্ছে যে যেসব সব সাধারণত দেখা যায় এদের ক্ষেত্রে অ্যানাটমিটা ঠিক থাকে না, অ্যানাটমিটা ঠিক করে দেওয়ার চেষ্টা করি। জরায়ু, ওভারি, ডিম্বনালী সবগুলো একসাথে যাতে রিলেশনটা ঠিক থাকে, সেই রিলেশনটা আমরা করে দেওয়ার চেষ্টা করি। এবং ল্যাপারোস্কোপি যদি করা হয়, সেক্ষেত্রে ওই সময় আমরা একটা ক্রোমোপার্টিবিউশন টেস্ট নামে একটা টেস্ট করি, যে ডিম্বনালীটার ভেতরে কোনো বাধা নেই, সেটার জন্য একটা ডাই দিয়ে আমরা ডাই টেস্ট করি অনেক সময়, যে কোনো সমস্যা আছে কিনা, ডিম্বনালীটা একদম আছে নাকি। হিস্টেরোসালফিনোগ্রাফি নামে একটা টেস্ট আছে, ওটা করেও আমরা দেখতে পারি যে জরায়ুর ভিতরে অথবা ডিম্বনালীতে কোনো বাধা আছে নাকি, ওগুলো করে থাকি। এগুলো করি। আর হচ্ছে যে যদি সবকিছু নর্মাল পাওয়া যায়, যদি দেখা যায় যে না তার ওভারির ফাংশন ঠিক আছে, হরমোন ঠিক আছে, জরায়ু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা পরে ওভুলেশন ইন্ডাকশন দিতে পারি। আমরা তো অবশ্যই আগে ন্যাচারালি 1 বছর ট্রাই করতে বলি, যাদের ইয়াং এজ লেস দ্যান 30 বা 30 বছরের কম, ন্যাচারালি 1 বছর ট্রাই করার পরে যাদের বাচ্চা হচ্ছে না, তাদেরকে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলি। তো 1 বছরে যাদের হচ্ছে না, তাদেরকে এরপরে আমরা ওষুধ দিয়ে দিই। যেমন কিছু ডিম্বস্ফুটনের ওষুধ আছে, ওগুলো আমরা দিয়ে দিই 6 মাস বা 1 বছর, ওগুলো দিয়ে ট্রাই করি। ওগুলো কিছু নিয়ম আছে, এবং কখন হাজব্যান্ডের সঙ্গে থাকতে হবে সেগুলো কিছু নিয়ম আছে, সব কিছু মিলেই আমরা কিছু নিয়ম বলে দিই। এবং ওইটাও ওগুলো দেওয়ার সময় আমরা হচ্ছে ডিম ঠিক মতো ফুটছে নাকি, সেগুলোর জন্য আমরা PVS নামে একটা আল্ট্রাসোনোগ্রাফি আছে, ওটা করে আমরা দেখি যে ফলিকলটা বা ডিম্বাশয়ের যে ফলিকলগুলো বা ডিম্বটা ঠিক মতো ফোটার মতো সাইজে গিয়েছে নাকি। যেমন 18 থেকে 20 মিলিমিটার সাইজ যখন ডিমের সাইজটা হয়ে যায়, তখন একটা ইনজেকশন দিই আমরা, এবং তারপর কীভাবে হাজব্যান্ডের সঙ্গে থাকতে হবে সবকিছু আমরা নিয়মকানুনগুলো বলে দিই। তো সব কিছুরই ট্রিটমেন্ট আছে, এটারও ট্রিটমেন্ট আছে, যদিও এটা সাকসেস রেট নিয়ে আমরা অনেকেই স্যাটিসফাইড না, খুব কম। কিন্তু আর্লি এজে যদি এই প্রবলেমগুলো থাকে, তো ট্রিটমেন্টে অনেকেই সাকসেসফুল হয়। একটু বেশি এজ, যাদের 35 বছর বা বেশি যাদের এজ, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা সাকসেস একটু কম। আরেকটা পদ্ধতি আছে, IUI নামে একটা পদ্ধতি আছে। IUI পদ্ধতির মাধ্যমে আমরা হাজব্যান্ডের স্পার্মটা আমরা জরায়ুতে দিয়ে দিই, যাতে, এবং হচ্ছে যে এই ক্ষেত্রে স্পার্মটাকে আমরা আগে প্রিপারেশন করে নিই, যে কনসেন্ট্রেটেড এবং ভালো স্পার্মগুলো আমরা নিই, এমনভাবে প্রিপারেশন করি যাতে হচ্ছে আমাদের কনসেপশনটা ভালো হয় বা ভ্রূণটা ভালো তৈরি হয়, এবং এদের ক্ষেত্রে সাকসেস রেটও অনেক বেশি হয়। আর যাদের কোনো কিছুতেই কাজ করছে না, এবং কিছুতেই কিছু হচ্ছে না, তাদের ক্ষেত্রে IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, বা যেটাকে আমরা এখন টেস্ট টিউব বেবি বলি, সেটার একটা অপশন তো আছেই। সবকিছুই যখন ফেল করে, তখন আমরা ওটাতে চলে যাই। যাদের ক্ষেত্রে এখন একদমই সম্ভাবনা নেই, তাদের ক্ষেত্রে আমরা ওটাতে চলে যাই, যদি ওটার সাকসেস রেট 30% বলে, তো তারপরে ওরকম একটা অপশন তো আছেই।